আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দৈনিক নামাজের উপকারিতা সম্পর্কে। পবিত্র কোরআন ও হাদিসে নামাজের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। নামাজ একটি ইবাদত, তবে এর মাধ্যমে মানুষের শারীরিক নানান উপকারিতাও হয়। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতা বজায় থাকে। এখানে 5 ওয়াক্ত নামাজের উপকারিতা তুলে ধরা হলো। তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ একটি গুরুত্বপূর্ণ নামাজ, আল্লাহর সান্নিধ্য অর্জনের প্রধান মাধ্যম। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2725। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন, উম্মতকে পড়ার জন্য উৎসাহিত করেছেন। নিয়মিত তাহাজ্জুদ নামাজে আদায়ের অস্থিরতা, অনিদ্রা রোগ থেকে বাঁচা যায়, চোখের দৃষ্টিশক্তি উন্নতি হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অসুখ থেকে নিস্তার পাওয়া যায়, অন্যরকম এক প্রশান্তি হাসিল হয়। ফলে মানুষ সারাদিন নির্ধারিত কাজের মধ্যে প্রফুল্ল থাকতে পারে। ফজরের নামাজ। ফজরের নামাজ খুব গুরুত্বপূর্ণ। অফুরন্ত সওয়াব অর্জিত হয়, আল্লাহর জিম্মায় থাকার সৌভাগ্য নসিব হয়। হযরত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1379। ফজরের নামাজের মৌলিক একটা উদ্দেশ্য হলো মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আকৃষ্ট করা। মেসওয়াক রাতভর মুখে জমে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করে, ওযুর মাধ্যমে মানুষের আলস্য দূর হয়। এগুলো সুস্থ থাকার বড় উপকরণ। সারা রাত আরাম শেষে খালি পেটে দীর্ঘ নামাজ পড়া কষ্টকর এবং ক্ষতিকর ছিল, তাই মহান আল্লাহ ফজরের নামাজকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। জোহরের নামাজ। জোহরের নামাজের গুরুত্ব অপরিসীম। মিরাজ থেকে ফিরে এসে হযরত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের ইমামতিতে সর্বপ্রথম জোহর নামাজ আদায় করেছেন। হযরত আবু বারজা আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানবীর নামাজের সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ সূর্য ঢলে পড়লে আদায় করতেন। সহিহ বুখারী, হাদিস নাম্বার 547। নিয়মিত জোহরের নামাজ শরীরের ক্লান্তি দূর করে, কেননা সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষ জীবিকা উপার্জনের কাজে ব্যস্ত থাকে। এ সময় ধুলাবালির বিষাক্ত কেমিক্যাল বাতাসে উড়ে অঙ্গ প্রত্যঙ্গে লাগে। জোহরের নামাজের জন্য মানুষ যখন অজু গোসল করে তখন ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। নামাজে বরকতে ক্ষতিকর উপাদানগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে। আসরের নামাজ। আসরের নামাজ হলো মধ্যবর্তী নামাজের সময়। পবিত্র কোরআনে আসরের নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, তোমরা নামাজগুলো ও মধ্যবর্তী নামাজের হেফাজত করো এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীত হয়ে। সূরা বাকারা, আয়াত 238। আসরের নামাজ নিয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। সহিহ বুখারী, হাদিস নাম্বার 553। আসরের নামাজ আদায়ের ফলে মানুষের অনুভূতি সজীবতা লাভ করে, ক্লান্তি এবং অস্থিরতা দূর হয়ে যায়। কেননা আসরের পর পৃথিবীর আবর্তন মানুষের মধ্যে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। পশু পাখি এবং বিভিন্ন জীবজন্তুর উপর রাতের অনুভূতি কার্যকর হতে শুরু করে। আসরের পরে সামান্য সময়ের জিকির মানুষকে বিপজ্জনক প্রভাব থেকে বাঁচিয়ে দেয়। মাগরিবের নামাজ। পবিত্র কোরআন ও হাদিসে মাগরিবের নামাজে আদায়ের গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। মহান আল্লাহ তাআলা সম্পর্কে বলেন, আর সকাল সন্ধ্যায় ফজর ও মাগরিবের সময় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, অর্থাৎ নামাজ পড়ো। সূরা আল ইমরান, আয়াত 41। মাগরিবের নামাজের ফজিলত সম্পর্কে হযরত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নামাজ আদায় করতে মসজিদে যায়, যতবার যায় আল্লাহ তত বড় তার জন্য জান্নাতে মেহমানদারির উপকরণ প্রস্তুত করেন। সহিহ বুখারী, হাদিস নাম্বার 622। আনন্দের প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। এর ফলে পিতা মাতার প্রতি সন্তানের ভালোবাসা ও মর্যাদা বৃদ্ধি হয়। সন্তান নেককার হয়, পিতা মাতার সেবা যত্নে মনোযোগী হয়। এশার নামাজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এশার নামাজ অনেক গুরুত্বপূর্ণ। এই নামাজের মাধ্যমে মুমিন মুনাফিক চেনা যায়।
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের মধ্যে সবচেয়ে কষ্টকর নামাজ হলো এশা ও ফজরের নামাজ। তারা যদি এই নামাজের ফজিলত সম্পর্কে জানতো তাহলে অবশ্যই হামাগুড়ি দিয়ে হলো নামাজে শরিক হতো। সহিহ বুখারী হাদিস নাম্বার 615। দিনের কাজকর্ম থেকে অবসর হয়ে রাতে মানুষ বেশি খাবার খায়, আর রাতের খাবার পর ঘুমিয়ে গেলে মারাত্মক রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এজন্য আল্লাহ তাআলা এশা নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। এর মাধ্যমে মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করেছেন, কেননা নামাজের চেয়ে উত্তম ব্যায়াম পৃথিবীতে আর একটিও নেই। মহান আল্লাহর প্রত্যেকটি বিধান মানুষের জন্য কল্যাণকর। মহানবীর প্রত্যেকটি সুন্নত বিজ্ঞানসম্মত। তাই জীবনের সর্বক্ষেত্রে কোরআন ও সুন্নাহর বাস্তবায়ন করা প্রয়োজন। প্রিয় ভিউয়ার্স, আসুন আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, নিজে আমল করি এবং অন্যকেও সে আমল করার তাগিদ দেই। মহান আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।